আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরুষ টয়লেট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ময়লা আবর্জনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং কি পুরুষ টয়লেট যে রয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই টয়লেটগুলোর দরজাগুলো অনেকগুলো ভাঙা রয়েছে এবং খুব ময়লা আবর্জনা এবং মাকড়সা বাসা বেঁধে রেখেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ড্রেনে অনেক ময়লা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখানে আমরা অনেক অভিযোগ এখানকার রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, আপনারা হয়তো সকলেই জানেন। বিশেষ করে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ময়লা আবর্জনার যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছিটে ছুটকে রয়েছে এবং এই ময়লা আবর্জনার কারণে বিভিন্ন দুর্গন্ধর কারণে হয়তো আমরা দেখতে পাচ্ছি রোগীদের আরও শ্বাসকষ্ট প্রভাব পড়তে পারে। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন মশা এবং বিভিন্ন ধরনের জীবজন্তু উৎপাদন হচ্ছে ময়লার কারণে প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের অবস্থান কি, আপনারা দেখতে পাচ্ছেন এই বাথরুমের দরজার অবস্থান কি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাথরুমের সামনে মহিলারা পর্যন্ত আপনারা এই ঠিকমতো বাথরুমে যেতে পারে না। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক হসপিটালের যে গেট রয়েছে গেটটা অনেকটাই ভাঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার স্থানীয় কিছু ফলাফল রাত্রেবেলা এসে এখানে অনেক আড্ডা দেয়, যে ফলে রোগীদের সমস্যাও হতে পারে বলে আমরা অতটুকু জানতে পেরেছি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কলেজের অফিসার ডক্টর জাহিদ হোসেন জানান টয়লেটের দরজা ভাঙা রয়েছে, যা আমরা কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। এবং এখানকার অনেক রোগীরা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওনারা ঠিকমতো সেবা পাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই হসপিটালের যে পরিস্থিতি রয়েছে টাইম মতো আসছে না ডাক্তার। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে একটা নিউজও দেখেছেন এবং আমিও দেখানোর চেষ্টা করব, টাইম মতো আসে না ডাক্তার। আপনারা ওই দিন করে দেখেছেন ডক্টর সোহেল রানা 9টা বাজে 20 মিনিট হয়ে গেছে, কিন্তু উনি টাইম মতো অফিসে আসেননি বলে আমরা যতটুকু দেখতে পেরেছি। এবং আমরা দেখেছি এখানে অনেক রুগীও দাঁড়িয়েছিল এবং তার পাশাপাশি জরুরি বিভাগেও আমরা দেখেছি এই দুজন ডাক্তারের জায়গায় একজন ডাক্তার ছিল এবং আরেকজন ডাক্তার ছিল না। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।